আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুআয় আমাকে ভালো রাখছেন। আজকে আমরা আপনাদেরকে যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন আপনারা ক্লাসের মধ্যে এসেছেন, এইজন্য আজকে আপনাদেরকে আমি প্রথম থেকে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সমস্বরে বলবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন। সবাই দেখুন,
যাদের আছে তারা লেখেন। সবাই লিখেছেন? স্লেট উল্টিয়ে রাখুন। এবার সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একসাথে বলুন। আলিফ 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 আলিফ। যেহেতু এই হরফটির মধ্যে হামসের সিফাত আছে এই জন্য পাতার বাহির হবে। আর আপনাদেরকে মনে রাখতে হবে আলিফ বলার সময় আমাদেরকে দুটি দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত দুই ঠোঁট লাগবে না, দ্বিতীয়ত লম্বা টান হবে না। বলুন কি বলছি আমি? প্রথমত দুই ঠোঁট লাগবে না, দ্বিতীয়ত লম্বা টান হবে না। সবাই লক্ষ্য করুন আমার হচ্ছে কিনা। আমার যদি হয় তাহলে বলবেন ঠিক, আর যদি না হয় তাহলে বলবেন ভুল। সবাই খেয়াল করুন। আলিফ ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? আমার দুই ঠোঁট লেগে গিয়েছে এই জন্য ভুল হয়েছে। মাশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আবার খেয়াল করুন আমার দিকে। আলিফ কেন হয়েছে না? লম্বা টান হয়ে গিয়েছে এই জন্য ভুল হয়েছে। মাশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আসলে এই হরফটি লম্বা টান হবে না, দুই ঠোঁট লাগবে না। দুই ঠোঁট ফাঁক করে তাড়াতাড়ি বলতে হবে আলিফ। এইবার ঠিক হয়েছে না? সবাই বলুন আলিফ 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 আলিফ। এবার আমি বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন যারা হেসে দিয়ে বলেছেন তাদের এটা সুন্দর হয়েছে। আর যাদের হাসতে মন চায় না, যাদের হাসি আসে না, তাদেরকে আমরা বলবো আপনারা এইভাবে বলুন। সবাই দেখেন এইভাবে বলুন আলিফ আলিফ আলিফ। আপনারা এবার ধরেন আপনাদের শাহাদাত ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের এই দুই ঠোঁটের মাঝখানে এইভাবে আঙ্গুলটা রাখেন। সবাই সবাই রাখেন আলিফ 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 আলিফ। সবাই একসাথে সুন্দর করে ফাঁক করে সবাই একসাথে সুন্দর করে আলিফ আলিফ। মাশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সুন্দর হচ্ছে। এবার সবাই দেখুন, আমি যদি এবার সবাইকে জিজ্ঞাসা করি তাহলে কি সবাই পারবেন? আর আপনি বলুন তো দেখে, আপনি বলুন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। সবাই একটা মারহাবা দেন জোরে। মারহাবা। মাশাআল্লাহ আপনাদের পড়া সুন্দর হয়েছে। আর পড়লে আরো সুন্দর হবে। যত পড়বেন ততই পড়া সুন্দর হবে। এবার সবাই দেখুন আলিফ 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 এইভাবে আপনারা আপনাদের স্লেটের ডান পাশ থেকে বাম পাশ
পাশে লাইন সোজা করে একবার লিখুন, একবার করুন, বারবার লিখুন, বারবার করুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। লিখতে লিখতে আপনাদের স্লেট ভর্তি করে ফেলুন। আমাকে দেন, আমি দেখাই দিচ্ছি। এইভাবে ধরতে হবে স্লেটটাকে, এইভাবে সুন্দর করে ধরতে হবে। আলিফ, 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 এইভাবে লেখেন। হ্যাঁ, লাইন সোজা করে একবার লেখেন, একবার করে লিখতে লিখতে আপনাদের স্লেট ভর্তি করে ফেলুন। সবাই লেখা দেখান। লেখা দেখানোর নিয়ম হলো আপনাদের স্লেটের নিচের দুই কর্নারে ধরে এইভাবে থুতনির নিচে রাখুন। সবাই স্লেটের নিচের দুই কর্নারে ধরে আপনাদের থুতনির নিচে রাখুন, এইভাবে দেখান। সবাই দেখান, সবাই লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন তত লেখা সুন্দর হবে। এবার মাঝখানে একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। আমাদের আলিফ পড়াটি শেষ হলো। এটা আমরা পরবর্তী সময়ের জন্য আপনারা আপনাদের খাতার মধ্যে 10 পৃষ্ঠা লিখবেন। এইভাবে লাইন সোজা করে 10 পৃষ্ঠা লিখবেন। কত পৃষ্ঠা লিখবেন? 10 পৃষ্ঠা লিখবেন। এটা আপনাদের হাতের লেখা রয়ে গেল। আগামী ক্লাসে আপনারা 10 পৃষ্ঠা আলিফ লিখে আমাকে দেখাবেন, ঠিক আছে? এর পরবর্তী সময় দেখুন, আমরা এই একটি মাত্র হরফ দিয়ে, শুধুমাত্র আলিফ দিয়ে 8টি হরফ শিখতে পারবো ইনশাআল্লাহ, খুব সহজে। এটা কিভাবে সম্ভব সবাই দেখুন। এই আলিফের এই নিচের অংশ থেকে এইভাবে বাম দিকে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দেন। সবাই দিয়েছেন? এবার সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একসাথে বলুন, লাম, লাম, সময় সম্পূর্ণ আলিফের বিপরীত হবে। দুই ঠোঁট লেগে যাবে, লম্বা টান হবে। দুই ঠোঁট লেগে যাবে, লম্বা টান হবে। লাম, লম্বা টান হবে, দুই ঠোঁট লেগে যাবে, আওয়াজটা পাতলা হবে। লাম, এবার আমি বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন, আপনার মনোযোগ নাই। আমি বলেছিলাম যে বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে নাম বলতে হবে। আমি এখন উপরে হাত রেখেছি, আপনারা নাম বলতেছেন, তার মানে আমার দিকে মনোযোগ নাই। ঠিক আছে, আবার সবাই পাস করতে হবে, সবাই পাস করতে হবে, পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে ক্লাসের মধ্যে। আমাদের ক্লাসে পড়ার জন্য শর্ত হলো 3টি। প্রতিদিন নিয়মিত ক্লাসের মধ্যে উপস্থিত থাকতে হবে, মনোযোগের সহিত ক্লাসের মধ্যে বসতে হবে,
3 নম্বর যেটা সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, হাসি খুশি নুরানি চেহারা রাখতে হবে। হাসি খুশি নুরানি চেহারা রাখতে হবে। একটা কথা আছে যে আউশে বিদ্যা কৃপণতায় ধন, তাই সবাই হাসি খুশি থাকতে হবে। আর কুরআনুল কারীম পড়ার বিষয়টা হচ্ছে হাসির বিষয়, আনন্দের বিষয়, সবচাইতে খুশির বিষয় যে আপনারা কোরআন তেলাওয়াত করার জন্য বসছেন, কোরআন শেখার জন্য বসেছেন, সবচেয়ে আনন্দের বিষয়। এই জন্য সবাই হাসি খুশি থাকবেন, ঠিক আছে? হাসি খুশি থাকলে সবাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আবার সবাই পাস করার জন্য চেষ্টা করবেন। পাস করার সহজ উপায়টি হলো আমি হাত রাখার সামান্য একটু পরে বলবেন, তাহলে সবাই পাস করতে পারবেন, ঠিক আছে? আমি বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই নাম বলুন। মাশাআল্লাহ, এবার অনেকেই পাস করেছেন, যে ফেল করেছেন সামনে এসে সবাই পাস করার চেষ্টা করবেন। লাম জিজ্ঞাসা করি তাহলে কি পারবেন? তাহলে আপনি বলেন তো দেখি। লাম। আপনি বলেন। লাম। আপনি বলেন। লাম। আপনি বলেন। লাম। সবাই একটা মারহাবা দেন জোরে। মাশাআল্লাহ, আপনাদের পড়া সুন্দর হয়েছে। আরো পড়লে আরো সুন্দর হবে, যত পড়বেন তত পড়া সুন্দর হবে। এবার সবাই দেখুন, লাম 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 লাম। এভাবে আপনারা আপনাদের স্লেটের ডান পাশ থেকে বাম পাশে লাইন সোজা করে একবার লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। লিখতে লিখতে আপনাদের স্লেট ভর্তি করে ফেলুন। এভাবে ধরতে হবে স্লেট, হ্যাঁ, এভাবে ধরে এভাবে ধরতে হবে, তারপর এইভাবে শুরু করতে হবে। এইভাবে, হ্যাঁ। সবাই লিখেছেন? লেখা দেখান, সবাই দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। এবার সবাই মাঝখানে একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। আমরা বলেছিলাম আলিফ দিয়ে 8টি হরফ শিখব, আমরা 2টি হরফ শিখে ফেললাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবার সবাই দেখুন, লামের এই অংশটুকু আমরা মুছে দিব, বাকি অংশটুকু আমরা মুছে দিব। এবার এই আলিফের ডান পাশে উপরে, আলিফের ডান পাশে উপরে ছোট্ট একটি আলিফ লিখবো এইভাবে। সবাই লেখেন, ডান পাশে একটু উপরে ছোট্ট আলিফটি আলিফ লিখবো এইভাবে। এটাকে আমরা এরকম ইংরেজি বি এর মতো বানাবো, অথবা একটা পুটলা বানান। দিয়েছেন? এবার এই ডি এর নিচের অংশ থেকে এইভাবে একটা সোজা রেখা এনে আলিফের সাথে লাগিয়ে দেন। দিয়েছেন? স্লেট উল্টিয়ে রাখুন, আপনাদের স্লেট উল্টিয়ে রাখুন। এবার সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একসাথে বলুন, মিম।
সম্পূর্ণ লামের মতোই হবে, লম্বা টান হবে, দুই ঠোঁট লেগে যাবে, তবে আওয়াজটা করার সময় একটু গুনগুন হবে। এটার মধ্যে গুণনার সিফাত আছে, এই জন্য গুনগুন আওয়াজ হইতে পারে শেষে। মিম সাথে সাথে নাম বলুন। আপনি বলেন, সবাই একটা মারামারি দেন জোরে। আল্লাহ, আপনাদের পড়া সুন্দর হয়েছে, আরো পড়লে আরো সুন্দর হবে, যত পড়বেন ততই পড়া সুন্দর হবে। এবার সবাই দেখুন, ডান পাশ থেকে বাম পাশে লাইন সোজা করে একবার লিখুন, একবার বলুন, বারবার লিখুন, বারবার বলুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। লিখতে লিখতে আপনাদের স্লেট ভর্তি করে ফেলুন। সবাই লিখেছেন? লেখা দেখান, সবাই দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে, যত লিখবে তত লেখা সুন্দর হবে। এবার সবাই মাঝখানের একটি রেখে বাকি সবগুলো বসে ফেলুন। বলুন তো তাহলে আমরা কয়টি শিখলাম? তিনটি। কি কি সবাই দেখুন। সবাই একসাথে বলুন, একসাথে বলুন কি কি শিখলাম। আলিফ, লাম, আবার সবাই বলুন একসাথে। আলিফ, লাম, মিম। আপনারা অনেকেই এরকম একটা আওয়াজ, এরকম একটা আয়াতের সুর আপনারা সবাই শুনেছেন। কুরআনুল কারীমের মধ্যে সুখবর হলো, এরকম একটি আয়াত কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে এরকম একটি আয়াত প্রথমে আছে, আছে না? জি। সবাই বলুন তো সেই আয়াতটা কি? তাহলে আমরা এইখানে তিনটি হরফ শিখলাম না, বরং কুরআনুল কারীমের থেকে এক
একটি আয়াতও আমরা শিখে ফেললাম। বলুন আলহামদুলিল্লাহ। আরো আশ্চর্যের খবর হলো যে শুধুমাত্র একটি আয়াত না, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এরকম আরো 6টি সূরার প্রথমে এরকম 6টি আয়াত আছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 3টি হরফ শিক্ষার মাধ্যমে কুরআনুল কারীমের ভিতর থেকে আমরা কয়টা আয়াত শিখলাম বলুন তো দেখে? 6টি আয়াত শিখে ফেললাম। তাহলে 3টি হরফ শিক্ষা করার পরে 6টি আয়াত শিক্ষা করা যায়, তাহলে বিষয়টা কি সহজ না? জি। কুরআনুল কারীম যে সহজ তার আরো অনেক প্রমাণ আছে। আমি এইখানে একটি হরফ দিয়ে আরেকটি হরফ দেখাবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমি আরো কয়েকটি প্রমাণ দেখাই। সবাই দেখুন, সবাই দেখুন। বলুন তো দেখি, বাংলা ভাষা আমাদের সবচেয়ে সহজ, তাই না? এটা কি কোনো বাংলা বর্ণমালা হয়েছে? কোনো বাংলা বর্ণ হয়েছে? হয় নাই। বলুন তো দেখি, এবার কি বাংলা বর্ণ হয়েছে? হয়েছে? হয় নাই। টান কয়টি দিলাম? দুইটি টান দেওয়ার পর বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি হয় নাই। হয়েছে? হয় নাই। বলুন তো দেখি, এবার 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 কি হয়েছে? এখনো হয় নাই। কয় টান দিলাম? 3টি টান দেওয়ার পরেও বাংলা ব্যঞ্জন বর্ণমালার প্রথম বর্ণ কিন্তু হয় নাই। হয়েছে? হয় নাই। দেখুন তো এবার কি হয়েছে? এখনো হয় নাই। কয় টান দিলাম? 4টি টান দেওয়ার পরও বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি হয় নাই। দেখুন তো এবার কি হয়েছে? কয়টি টান দিলাম? 5টি টান দেওয়ার পরে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক হয়েছে, অথচ আরবি বর্ণমালার প্রথম বর্ণ আলিফ লিখতে একটি মাত্র টান দিলে যথেষ্ট। তাহলে বলুন তো কোনটা সহজ বেশি? আরবি সহজ বেশি। কত গুণ সহজ আপনারা বলতে পারবেন? বাংলার চেয়ে আরবি কমপক্ষে 5 গুণ সহজ। যেহেতু 5টা টান লাগে বাংলা লিখতে, আরবি লিখতে শুধুমাত্র একটি টান দিলেই হয়ে যাচ্ছে, তাই না? এখন আবার বলতে পারেন যে ওস্তাদ জি, ইংরেজি মনে হয় ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে অনেকেই মনে করেন যে ইংরেজি সহজ। আমরা বলবো যে না, ইংরেজির চাইতেও আরবি সহজ। কেমনে সহজ? সবাই তার প্রমাণ দেখুন। বলুন তো দেখি, এটা কি ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ হয়েছে? কয়টি টান দিলাম? 2টি টান দেওয়ার পরেও ইংরেজি বর্ণ প্রথম বর্ণটি হয় নাই। এবার হয়েছে, তাই না? কি হয়েছে? ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ হয়েছে, অথচ এখানে টান লাগছে কয়টি? 3টি। অথচ আরবি বর্ণমালার প্রথম বর্ণ আলিফ লিখতে শুধুমাত্র একটি টান দিলেই হয়ে যাচ্ছে। এ থেকেও বোঝা যায় যে ইংরেজির চাইতেও আরবি সহজ। কত গুণ সহজ? কমপক্ষে 3 গুণ সহজ। ইংরেজির চাইতেও আরবি 3 গুণ সহজ। আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আরো কত সহজ দেখুন। একটি মাত্র হরফ দিয়ে আমরা 8টি হরফ শিখতে পারবো ইনশাআল্লাহ। আমার জানা নাই অন্য বর্ণমালা দিয়ে এভাবে হরফ হয় এরকম। সবাই দেখুন, আমরা আলিফ দিয়ে লাম বানালাম, তাই না? এইভাবে লাম লিখলাম, তারপর আমরা এখান থেকে মিম বানালাম, তাই না? এখন আমরা দেখুন, আপনারা মিমের এই অংশটুকু মুছে দেন। সবাই দেখেন, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। মিমের উপরের অংশটুকু মুছে দেন। দিয়েছেন? এবার সবাই দেখুন, আলিফের এই নিচের কর্নার থেকে, একবারে নিচের অংশ থেকে এইভাবে চক ধরে সোজা উপরের দিকে উঠিয়ে এইভাবে ডান দিকে ঘুরিয়ে আবার এইভাবে সোজা রেখা বাম দিকে নিয়ে এসে এর সাথে লাগিয়ে দেন। একটা বেলুনের মতো বানান, বেলুনের মতো যেখান থেকে উঠিয়েছিলাম সেইখানে এনে লাগিয়ে দেন। দিয়েছেন সবাই? এবার সবাই স্লেট উল্টিয়ে রাখুন। আমরা বলেছিলাম একটি মাত্র হরফ দিয়ে 8টি হরফ শিখবো ইনশাআল্লাহ। তাই আমরা দেখাচ্ছি 3টি হরফ চলে গেল, এর পূর্বে এটি নিয়ে আমাদের 4টি হরফ হলো। সবাই দেখুন, স্লেট উল্টিয়ে রাখুন। এই হরফটি কি হয়েছে সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একসাথে বলুন।